গত ৪ঠা জুন ছিল লোকসভা ভোটের ফলাফল প্রকাশের দিন। মুর্শিদাবাদ জেলার ৩টি লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি তৃণমূল প্রার্থী তথা ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ইউসুফ পাঠানের ব্যাটিংয়ে 25 বছরের রাজনৈতিক সন্ধির বদল ঘটেছে। ঘাসফুল ফুটেছে বহরমপুর লোকসভা কেন্দ্রেও। স্বভাবতই গতকাল থেকে শুরু হয়ে গেছে তৃণমূলের বিজয় উৎসব। বহরমপুর লোকসভা কেন্দ্র হলো ভারতের 543টি সংসদীয় নির্বাচনী এলাকার মধ্যে একটি। নির্বাচনী এলাকা পশ্চিমবঙ্গের বহরমপুর কেন্দ্রিক। দীর্ঘদিন ধরে কংগ্রেসের হাতে রয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্রের রাজনৈতিক প্রবাহ। তবে দীর্ঘদিন ধরে রাখা আসনটি এবার হাতছাড়া হলো কংগ্রেসের। অধীর রঞ্জন চৌধুরী পরাজিত হলেন একটানা 25 বছর ওই কেন্দ্রের সাংসদ থাকার পর। জয়ী হলেন ইউসুফ পাঠান। দীর্ঘদিন ধরে কংগ্রেসের দখলে থাকা এই আসনটি এবার ছিনিয়ে নেওয়াটা প্রথম থেকেই লক্ষ্য ছিল তৃণমূল কংগ্রেসের। আবার অন্যদিকে নিজেদের স্থায়িত্ব রক্ষা করতে টক্কর দেওয়ার চেষ্টা করে কংগ্রেসও, যদিও শেষ পর্যন্ত কংগ্রেস ব্যর্থ গড় বাঁচাতে। তৃণমূল জয়লাভ করে বহরমপুরে। দীর্ঘদিনের সাংসদ অধীর চৌধুরী, তবু এই দাপটে কংগ্রেস নেতা বাঁচাতে পারলেন না নিজের ঘর। তৃণমূলের প্রার্থী তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের ঝোড়ো ইনিংসে একদম ধরাশায়ী অধীর চৌধুরী। এই জয়ের আনন্দ সর্বসাধারণের সাথে ভাগ করে নিতে আজ সকাল থেকে শুরু হয়ে গিয়েছে তৃণমূলের বিজয় উৎসব। কাল থেকে শুরু হয়েছিল বিজয় উৎসব, তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে কর্মী ও সমর্থকরা সেইভাবে উদযাপন করতে পারেননি। তাই আজ সকাল থেকেই রীতিমতো ব্যান্ড পার্টি, বাজনা, বোম, পটকা, সবুজ আবির উড়িয়ে উৎসবের আমেজে তৃণমূলের জয়ের উল্লাস উদযাপন করছে তৃণমূল কর্মী ও সমর্থকরা। তৃণমূলের এই উচ্ছ্বাসের সাক্ষী বহরমপুর লোকসভার অন্তর্গত শ্রীহট্ট গ্রাম। তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি জাব্বার হোসেন খুশির নেতৃত্বে এই বিজয় উৎসবের আয়োজন করা হয়। আনুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে ইউসুফ পাঠান পেয়েছেন 4,96,534 ভোট। তার নিকটতম প্রার্থী অধীর পেয়েছেন 4,18,153 ভোট। টানা 25 বছর পর প্রকৃত অর্থেই হাত ছাড়া বহরমপুর। উল্লেখ্য, 2019 সালের লোকসভা ভোটে বহরমপুর বিধানসভা বাঁচিয়েছিল অধীরকে। সেই যাত্রায় রক্ষা পেলেও এবারে ভোটে জিততে ব্যর্থ তিনি। অধীর রঞ্জন চৌধুরীর 25 বছরের দুর্গ ভেঙে দিলেন তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠান। এই কেন্দ্রে ঘাসফুল ফুটলো এই প্রথম। এদিনের জয়ের পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিনন্দন জানালেন ইউসুফ পাঠানকে। শেষ 2 রাউন্ডের গণনা হওয়ার আগেই এদিন বহরমপুরে তৃণমূলের বিজয় উৎসব শুরু হয়ে যায়। পাশাপাশি পরিযায়ী ইউসুফের কাছে পরাজয়, অধীরের জনপ্রিয়তা এবং তার অতীতে করা কাজ এবার প্রশ্নের মুখে। তবে মঙ্গলবার চূড়ান্ত রায় প্রকাশের পর অধীরবাবু বলেন, রাজনীতিতে কেউই অপরাজিত নয়, চেষ্টা করেই হেরেছেন তিনি। একে মহাপতন বলা হোক বা ইন্দ্রপতন, দর্পচূর্ণ হয়েছে তবে নরেন্দ্র মোদীরও। হার জিতের এই বাস্তবটা মানতেই হবে সকলকে। গতকাল প্রাকৃতিক দুর্যোগ থাকায় তৃণমূল কর্মী ও সমর্থকরা সেভাবে উদযাপন করতে পারেননি এই জয়ের আস্বাদ। তাই আজ সকাল থেকেই ব্যান্ড পার্টি, বাজনা, বোম, পটকা নিয়ে সবুজ আবির মেখে উৎসবের আমেজে তৃণমূলের কর্মী ও সমর্থকরা তৃণমূলের জয়ের উল্লাস উদযাপন করছে সাধারণ মানুষের সাথে। এই বিজয় উৎসবের আয়োজন করেছিলেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি জাব্বার হোসেন খুশি। এই উৎসবের আমেজে মেতে উঠলেন 8 থেকে 80 সমাজের সর্বস্তরের তৃণমূল কর্মী ও সমর্থকেরা। এই জয় মা মাটি মানুষের সরকারের জয়, এখানে সত্যের জয়, মা মাটি মানুষের জয়, লক্ষ্মী ভান্ডারের জয়। সব মা বোনেরা একত্রিত হয়ে ইউসুফ পাঠানকে আমাদের মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য তুলে দিয়েছে ভোট দিয়ে, সেটা আমরা খুব আনন্দিত। আজ দীর্ঘ 25 বছরের সাংসদকে উপড়িয়ে ফেলেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির যোগ্য সেনাপতিত্বে আজ মুর্শিদাবাদবাসী চরম আনন্দিত। আজ তৃণমূল কংগ্রেসের শাসক এবং তৃণমূল কংগ্রেসের এমপি প্রতিষ্ঠা পেয়েছে। যেহেতু মা বোনরা সব লক্ষ্মী ভান্ডারের প্রকল্প নিয়ে আমাদের এই ইউসুফ পাঠানকে জিতিয়েছে, সেই জন্য আমরা খুবই ভালো আছি, আমরা খুব হ্যাপি, আমরা খুব সুখী।